বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে তালের ক্ষীরের রেসিপি শেয়ার করছি। আমি তালটাকে খুব ঘনভাবে নিয়েছি, বেশি পাতলা করিনি। এই দেখুন কিভাবে ঘন আছে। জালে বসিয়ে দিলাম। অল্প পরিমাণ নারিকেল এখন দিয়ে দিয়েছি। একটু জাল করে তারপর নারিকেল, চিনি, দুধ আমি একসঙ্গে দিয়ে দেব। দুধটাকে একদম জ্বালিয়ে ক্ষীর করে নিয়েছি, ঘন হয়ে গেছে। খেতে কিন্তু খুব ভালো লাগবে এভাবে করলে। দেখতে থাকুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, অনেক সময় কিন্তু তাল টক পড়ে, টক থাকলে কিন্তু তালে দুধটা দিলে দুধটা ছেড়ে দেয়, ছানার আকার হয়ে যায়। সেজন্য কি করতে হবে, তালটাকে আমরা জল দিয়ে নিই, তো অনেক সময় তাল তেতো লাগে। তাহলে একটা দোয়া নেকড়ার মধ্যে সাদা দুতির কাপড় থাকে, নিয়ে তালটা চিপে নিলে জলটা নিগড়ে বেরিয়ে যায়, তিতা জলটা তালটা থেকে যায় নেকড়াটার মধ্যে, তখন নিয়ে নিলে ওইটা আর তিতা লাগে না। আর টক ছানা যে হয়ে যায় এটাও হয় না। অনেক সময় আমরা কি করি, মা ঠাকুমারা বলতো যে তালের মধ্যে তেতো ভাব থাকলে একটুকু চুন ফেলে দিলে চুনটা নাকি তেতোটা টেনে নেয়। সেভাবেও করতে পারেন, কোনো অসুবিধে নেই। তেতো লাগলে কিন্তু তালটা খেতে ভালো লাগে না। সেজন্য আমরা তাড়াতাড়ির জন্য কি করি, চুন দিয়ে দিই। তালটাকে চিপে রসটা বের করে তারপর চুন দিয়ে দিই। 1 ঘন্টা খানেক পরে আমরা এটা জ্বালিয়ে নিতে পারি, বা বড়া করলে বড়া করে নিতে পারি। তালের ক্ষীরটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি অন্য কিছু ব্যবহার করব না, নারিকেল, চিনি আর একদম ঘন করে রেখেছি দুধটা। দেখুন বন্ধুরা, দুধটা কীরকম ঘন হয়েছে। এখানে আমি 3 লিটার দুধকে টানিয়ে 1.5 লিটার করে নিয়েছি। দেখুন বন্ধুরা, তাল কিন্তু আমার অনেকটা টেনে গেছে, আরও ঘন হয়ে গেছে। এখন আমি নারিকেলটা দিয়ে দেব। এখানে একটা আস্ত নারিকেল নিয়েছি কুড়িয়ে, পুরোটা দেব না, বেশি নারিকেল দিলেও ভালো লাগে না। আর দিয়ে দেব চিনি। চিনিটা দিলে চিনির থেকে একটা জল উঠবে, জলটা টানাতে হবে। তালের ক্ষীর একটু কড়া মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। চিনিটা, নারিকেলটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করছি। চিনির জলটা টেনে আসো, তারপর আমি দুধটা ব্যবহার করব। যেহেতু দুধটা ঘন আছে তার জন্য একটু পরেই আমি দেব, এটা এখন দেব না। যে যেরকম খেতে পছন্দ করেন সেই রকম রাখবেন, পাতলা বা ঘন। এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি, ঘন করে জ্বালিয়ে রাখা দুধটা। মালাইটা কিভাবে পড়েছে, এত ঘন হয়েছে। দেখুন বন্ধুরা, আমার তালের ক্ষীর দেখতে কীরকম লাগছে। সার্ভ করে দেখিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। একটা লাইক আর একটা কমেন্ট করে জানাবেন কীরকম হলো। খেতে কিন্তু খুব ভালো হয়েছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। পরের কোনো রেসিপির সাথে আবার দেখা হচ্ছে।